আল্লাহ যে ব্যক্তি দোয়ার আয়োজন করেছে আল্লাহ আল্লাহ কাজ করে মরহুম মোহাম্মদ সিরাজ হোসেন আল্লাহ দুনিয়ার জমিন থেকে আল্লাহ অন্ধকার কবরবাসী হয়ে গিয়েছে আল্লাহ তার কবরকে আল্লাহ আপনি জান্নাতের বাগান বানাইয়া দিয়েন আল্লাহ কাজ করে তার কবরের মধ্যে আল্লাহ আপনি জান্নাতের বিছানা বিছাইয়া দিয়েন আল্লাহ তার কবরকে আল্লাহ আপনি প্রশস্ত করিয়া দিয়েন আল্লাহ কোন গুনার কারণে কবরে আযাব হয়ে থাকলে আল্লাহ আজকের এই দোয়ার উসিলা করে আল্লাহ তার কবরে আযাব গুলোকে আল্লাহ আপনি মাফ করিয়া দিয়েন আল্লাহ মরহুম মোহাম্মদ শামসুল হক আল্লাহ যারা অন্ধকার কবরবাসী হয়ে গিয়েছে আল্লাহ তার কবরের মধ্যে দোয়ার হাদিয়াটুকু পৌঁছাইয়া দিয়েন আল্লাহ কাজ করে তার কবরকে আল্লাহ আপনি জান্নাতের বাগান বানাইয়া দিয়েন আল্লাহ তার কবরকে আল্লাহ আপনি প্রশস্ত করিয়া দিয়েন আল্লাহ মরহুম মোহাম্মদ সাখাওয়াত হোসেন আল্লাহ অন্ধকার কবরবাসী হয়ে গেছে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগাতা গুলোকে আল্লাহ আপনি মাফ করিয়া তার কবরের আযাব গুলোকে আল্লাহ আপনি মাফ করিয়া দিয়েন আল্লাহ তার কবরের মধ্যে আল্লাহ জান্নাতের বিছানা বিছাইয়া দিয়েন আল্লাহ তার কবরের সাথে আল্লাহ জান্নাতের একটা দরজা আল্লাহ আপনি খুলিয়া দিয়েন আল্লাহ মোহাম্মদ মরহুম আল্লাহ দেলওয়ার হোসেন আল্লাহ অন্ধকার কবরবাসী হয়ে গিয়েছে আল্লাহ তার কবরের আযাব গুলোকে আল্লাহ আপনি মাফ করিয়া দিয়েন তার কবরের মধ্যে দোয়ার হাদিয়াটুকু পৌঁছাইয়া দিয়েন আল্লাহ মরহুম মোহাম্মদ মালিক আল্লাহ মরহুম মুসাম্মদ রফিয়া বেগম আল্লাহ অন্ধকার কবরবাসী হয়ে গিয়েছে আল্লাহ তাদের কবরের আযাব গুলোকে আল্লাহ আপনি মাফ করিয়া দিয়েন আল্লাহ তাদের কবরকে আল্লাহ আপনি প্রশস্ত করিয়া দিয়েন আল্লাহ তাদের কবরের মধ্যে আল্লাহ আপনি জান্নাতের দরজা বিছানা বিছাইয়া দিয়েন আল্লাহ আমরা এখানে যারা হাত তুলেছে আল্লাহ কাজ করি আমাদের আব্বা আম্মা দাদা দাদু নানা নানু আত্মীয় স্বজন জীবনের সমস্ত গুনাহগাতাগুলোকে আল্লাহ আপনি মাফ করিয়া দিয়েন আল্লাহ এখানে যারা মৃত ব্যক্তি আছে আল্লাহ তাদের পরিবারের মধ্যে আল্লাহ যারা অসুস্থ আছেন আল্লাহ তাদেরকে আল্লাহ আপনার শাফায়ে কুল্লি হাজার ফরমান রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বিজুদি সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাqqi কালিমাতি তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়াতে যখন জন্মগ্রহণ করেছি মৃত্যু অবধারিত, আজ হয়তো কাল। যাদের স্নেহে বড় হয়েছি হয়তো তারা অনেকে আছে, অনেকেই নাই। তারই মাঝে আমার ফুফা এবং ফুফু ছেলের মতোই আদর করত, সবসময় ডাক দোয়াই দিত, ভালো কাজ খারাপ কাজে যাইতে মানা করত, এক কথায় খুবই আদর করত। তো তারা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে, হয়েছে বছর দুয়েক হয়েছে। তো অনেক সময় তাদের কথা মনে হয়, তখনই আমরা একটা দোয়ার আয়োজন করি। তেমনি আমার বড় বোন মোসাম্মদ ঝর্ণা বেগম এটা দোয়ার আয়োজন করেছে। আল্লাহ তাআলা যেন আমার ফুফু এবং আমার ফুফাকে জান্নাত নসিব করুক, আমিন। আমরা সবসময় চাই এটা যে পৃথিবীতে যারাই দুনিয়া থেকে পরপারে গিয়েছে আল্লাহ তাআলা যেহেতু সবাইকে বেহেশত নসিব করুক, তাদের গুনাহ মাফ করুক। খুব মনে পড়ে তাদের কথা, তাদের স্নেহ ভালোবাসা। আসলে দুনিয়াটা একটা মায়া, দুনিয়াটা একটা মায়া। এই মায়া কাটায় উঠতে উঠতেই দুনিয়ার মায়া আবার শেষ হয়ে যায়। তো মনে পড়ে তাদের কথাগুলা, সবসময় স্মরণ করি তাদেরকে, যে ওরা চলে গেছে আমরাও চলে যাব। আসলে পৃথিবীতে কেউ ক্ষণস্থায়ী নয়, কেউ দীর্ঘস্থায়ী নয়। সব আপনি দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, মরতে হবে অবশ্যই, সেটা আজকে অথবা কালকে, যে কোনো সময়। তাই আমরা সবসময় চাই যে ভালো কাজগুলো করার জন্য, নামাজ ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, আর যারা আমাদের আগে চলে গেছে তাদের জন্য দোয়া করার জন্য, আর আমাদের যারা আওলাদগণ আছে তাদেরকে দ্বীনের শিক্ষা দেওয়ার জন্য। কারণ দ্বীনের শিক্ষার মাধ্যম দিয়েই কিন্তু ইসলাম কায়েম হবে, ইসলাম কায়েম হয়েছে, ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। এই যে এক একটা বাচ্চা এত ত্যাগ স্বীকার করে, এই যে লেখাপড়া করে, ভোরবেলা ওঠে, ফজর ওয়াক্তে ওঠে, এই যে কোরআন পড়ে, একজন হাফেজ হয়, মুফতি হয়, আলেম হয়, তো তারাই দ্বীনের শিক্ষা দিয়ে যায়। তো আমরাও সর্বদা চেষ্টা করি ওদেরকে নিয়ে কাজ করতে। কিছু এতিম বাচ্চা আছে, তো আজকের আয়োজনটা মূলত এতিম বাচ্চাদেরকে নিয়েই, কারণ এখানে কিছু এতিম বাচ্চা আছে। তো এটার হকদার ওরাই, যে আমার যে আফা আয়োজনটা করেছে, আয়োজনের হকদার কিন্তু এতিম বাচ্চাগুলাই। এগুলা ওদেরকে দিয়ে এগুলো সদগায়ে জারিয়া হিসেবে কবরে আজীবন যাবে।
যতদিন বেঁচে থাকবে। আমরা দোয়া করি আমার আফা যেহেতু ভালো থাকে, সবসময় সুস্থ রাখে, আর সবসময় যেহেতু মসজিদ মাদ্রাসা এগুলাতে দান করতে পারে, আল্লাহ তাআলা যেন তাকে হেফাজত করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।